একদম আপনার গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটাতে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 বছর কম্প্রেসর একদম আপনি রেসিডেন্সিয়াল আবাসিকের জন্য কমার্শিয়ালের জন্য এইভাবে লেখা আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আসলে পৃথিবীতে 3টা গ্যাস ইউজ করা হয় শুধু ফ্রিজের মধ্যে, এই 3টার মধ্যে R12 গ্যাস আর 134 এই গ্যাস যেটা আমাদের আগে ব্যবহার করতো, আর বর্তমানে যে গ্যাসটা ইউজ করা হয় ফ্রিজের মধ্যে স্বনামধন্য কোম্পানিগুলা, তো সেটা হচ্ছে R600 এই গ্যাস, যেটা কিনা একেবারে হালকা এবং অটোমেটিক চলে, অটোমেটিক বন্ধ হয়। ধন্যবাদ আপনাকেও। আমি বলবো এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড বিভিন্ন রকম হয়ে থাকে। এই ওয়ারেন্টি কার্ডটার ভিতরে আপনি যে কোনো কোম্পানির, শুধু ওয়ালটনের ক্ষেত্রে নয়, আপনি এই ওয়ারেন্টি কার্ডটা খুলবেন, আপনি নিজেই বুঝে যাবেন, এটা খুলে দেখবেন গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছরে দেওয়া আছে। থাপ্পড় দিলে ভাঙলো না, ঘুষি দিলে ভাঙতো না, আমি যদি চাপ দেই এটা আপনার ঘুষি দেওয়া, আসলে এগুলো আসলে এরকম প্রশ্ন আমি বুঝি না। মনে করেন মনে করেন এখানে ঘুষি দেওয়ার থাপ্পড় দেওয়ার কি আছে, কিন্তু এটার অর্থ হচ্ছে ওজনই কিছু রাখলেও কি ভাঙবো না, ভাঙবে না, যেহেতু টেম্পার গ্লাস। এই তো কইলাম যে ওয়েট মানে জাস্ট আপনি গুরুত্বটা বুঝালেন আর কি, যে কি ঘুষি দিলে ভাঙবে না, ই করলে গুরুত্বটা আমি বুঝতে পারছি, তারপর সবার উদ্দেশ্যে ক্লিয়ার করা। হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু দেওয়া আছে অনেক, আর নিচেও কিন্তু অনেক সুন্দরই আছে। আচ্ছা, এটা আসসালামু আলাইকুম জায়েদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং আমি স্মরণ করছি শ্রদ্ধাভরে যারা আসলে আমাদের নতুন এই বাংলাদেশ দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন এই বাংলাদেশ। আমি আরো স্মরণ করছি যারা জনসাধারণ আমাদের হেল্প করেছে, সাহায্য করেছে, আমাদের সহপাঠীদের, ছাত্রদের, শিক্ষার্থীদের। এবং আমি আরো স্মরণ করছি দেশের বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে, তারা আমাদের বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছে। এট লাস্ট আমি স্মরণ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে, যাদের সহযোগিতায় আমরা পেয়েছি নতুন এই বাংলাদেশ। তো সবাইকে আসলে আমি স্মরণ করে শুরু করছি আজকের এই ভিডিও। আচ্ছা, তো মেলা দিন পর জায়েদ ভাইরে পাইলাম ভাই। মানে আপনি তো ওই যে মাঝখান দিয়ে কয়েকদিন বাড়িতে গেছিলেন, একটু অসুস্থ ছিলেন, পরে চট্টগ্রাম গেছিলেন, পরে আইসা আবার আন্দোলন যোগ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছিলাম, যেহেতু আমিও ছাত্র, তো ছাত্রদের পাশে থাকা জরুরি, এজন্য সবাই ছাত্রদের পাশে থাকেন। জয় সুনিশ্চিত হয়েছে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা হচ্ছে মানে সুন্দর একদম বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ সুন্দর হবে আমরা প্রত্যাশা রাখি। যেহেতু ছাত্র জনতা আমাদের এখনো আসলে মন্ত্রী পদে আছে, বিভিন্ন বড় বড় পদে আছে, আর এখন যারা আছে আমি মনে করছি আসলে, যদি আমি রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত না, তারপর আমি মনে করছি যেই ব্যক্তিবর্গ আছে তারা, আমি মনে করি উপযুক্ত, তারা আগেই আসা উচিত ছিল আর কি, আমি মনে করছি। আচ্ছা আচ্ছা, তো জায়েদ ভাই আর কথা বাড়াবো না। তো বিজয়ের পর যেহেতু আপনার কাছে আসলাম, আপনার শোরুমে আসলাম অনেকদিন পর, তো ভাই এই বিজয়ের উপলক্ষে আপনার কাছে আসলাম অনেকদিন পর, আপনি আজকে কিরকম অফার রাখতেছেন, আর হচ্ছে কি কি কালেকশন আছে আমাদের সামনে একটু তুলে ধরেন। আমার কাছে আসলে ওয়ালটনের প্রায় ফ্রিজে আছে আলহামদুলিল্লাহ, আর এখানে সবগুলো দেখানো পসিবল না, তো জায়গা কম না, জায়গা কম অনুযায়ী আমি আসলে কিছু সংখ্যক দেখাবো। আর এছাড়াও আমি যা দেখাতে পারবো না, আপনাদের যদি কোনো চয়েস থাকে ওখান থেকে আমাকে যদি বলতে পারেন, তো আমি আপনাদের আসলে যেভাবে হোক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আপনার কোনো পছন্দের মডেল থাকে, আপনারা স্ক্রিন দেখার নম্বরে স্ক্রিনশটটা পাঠাবেন, পাঠায় ভাইয়াদের কাছে দিবেন। যদি ভাইয়ারা মানে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওটা নিতে পারবেন। আর ভাইদের কিন্তু একদম মানে হোলসেল পাইকারি দামে খুচরা প্রোডাক্ট, একদম একটা নিলো যেমন 10টা নিলো সেম, আসলে হোল সেল প্রাইসে বলা যায়। আচ্ছা, তো ভাই চলুন শুরু করি। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? আমি সচরাচর ছোট একটা পিস দিয়ে শুরু করছি, তো অনেকদিন পর যেহেতু এসেছি, আজকেও তার ধারাবাহিকতা বজায় রেখে আমি ছোট একটা পিস দিয়ে শুরু করছি। এটার মডেল হচ্ছে 1/6 132 লিটারের একটা পিস, সিএফটি তে কনভার্ট করলে আর সিএফটি হয়। ওয়ালটনের মিনি পিস বলা হয় এটাকে। আচ্ছা, কালারফুল একটা পিস দেখতে পাচ্ছেন, যারা নতুন করে সংসার সাজিয়েছেন অথবা ব্যাচেলর আছেন এবং ছোট্টখাট্ট ফ্যামিলি, বড় ফ্রিজ আছে, ছোট একটা ফ্রিজ প্রয়োজন, তাদের জন্য সুইটেবল হবে। উপর পাশটা হচ্ছে ডিপ, নিচের পাশটা হচ্ছে নরমাল। আর ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজ আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সমান, নাইম ভাই জেনে থাকবেন, এবং আমার গ্রাহকরা কিন্তু অবগত, যেহেতু ওয়ালটন হচ্ছে পপুলার একটা কোম্পানি। সো এটার হচ্ছে 12 বছর কম্প্রেসর গ্যারান্টি এবং 4 বছর স্পেয়ার পার্টস এবং 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রাইট। এখন 50-50 একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এর প্রাইস কত দিবেন ভাই? এটা এমআরপি হচ্ছে 27500 টাকা, আমি 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 21700 টাকা। 21700 টাকা মাত্র, রাইট।
এরপরে দেখাবো আমি এরপরের যে সাইজটা, এটা হচ্ছে 1D4 মডেল, হচ্ছে 1D4 জিডি ইএল 157 লিটারের একটা ফ্রিজ, যেটাকে আমরা সিএফটি তে কনভার্ট করলে 9 সিএফটি বলতে পারি। এটাও কিন্তু একটা কালারফুল ফ্রিজ, আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে দুই একটা কালার করে ওয়ালটন আছে, আপনারা নিতে পারবেন। এটা 50-50 ফ্রিজ, ভিতর পাশটা একটু দেখাই দিই। ভিতরে কিন্তু মোটামুটি জায়গা আছে, ভালো জায়গা আছে, যদিও আসলে 50-50 ধরা হয় 45 না। এটা কত সিফটি এরকম আর কি। এটা আসলে 9 সিএফটির একটা ফ্রিজ। 9 সিফটি। এটার এমআরপি হচ্ছে 29,800 টাকা, অর্থাৎ 790 টাকা। আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 23,500 টাকা। মানে 21% ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ, 21% ডিসকাউন্ট দিয়ে 21% ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ। এরপরে আমি দেখাবো যেটা থেকে আসলে ডিজিটাল ডিসপ্লে বর্তমানে শুরু হয়েছে। এটা একদম সর্বনিম্ন, ওয়ালটন আসলে এত ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে আগে কখনো বাইর করেনি। 282 লিটারের মধ্যে বাইর করছে। এখন আপনারা আমার কাছে পেয়ে যাবেন 213 লিটারের একটা ফ্রিজ, যেটার মডেল হচ্ছে 2A3 জিডি ইএল এসজি মডেল। এখানে টাচগুলো দেখতে পাচ্ছেন আপনি, অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালার, অর্থাৎ সলিড কালার লাভারদের জন্য এই ফ্রিজটা। এখানে একটা শেপ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর। 50-50 ফ্রিজ। নাইম ভাই ভিতর পাশে একটু সুন্দর করে দেখিয়ে দেন। এতটুকু হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নরমাল, একদম 50-50 ক্যাবিনেট আছে এখানে, দেখতে পাচ্ছেন। আর আইস বক্স আপনারা জিজ্ঞেস করে থাকেন, এগুলা প্রত্যেকটা ফ্রিজে পেয়ে যাবেন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। ওকে, এটা প্রাইস কত দিবেন ভাই? এমআরপি হচ্ছে 37,790, আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 31,000 টাকা। যেহেতু এটা ডিজিটাল ডিসপ্লে, সো 18% ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা ফ্রিজে। আচ্ছা, এরপরে আমি দেখাবো 2B3 একটা মডেল, 223 লিটারের একটা ফ্রিজ, যেটার কিনা আসলে বিভিন্ন ফিচার্স আছে, আমি ভিতরে দেখাবো, আপনারা দেখতে পাবেন। কালারটাও কিন্তু খুব সুন্দর, রংধনু কালার আর কি, যেটাকে আমরা আসলে রঙের মিশ্রণ আছে। ওকে, দেখি আমরা ভিতরটা দেখি ভাই। ভিতরে উপরেরটা হচ্ছে ডিপ, নিচটা হচ্ছে নরমাল। আর্টিকুলিং সিস্টেম দেওয়া আছে এবং ডিপে কিন্তু একটা লাইট দেওয়া আছে, খুবই সুন্দর। আচ্ছা, ওকে। আর্টিকুলিং সিস্টেমের কাজটা কি? আর্টিকুলিং অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে ঠান্ডাটা বের হয়, এক্সট্রা মিনি একটা কম্প্রেসর ওখানে দেওয়া আছে, এরকম কোম্পানির ভাষ্য অনুযায়ী বলা যায়। তো আসলে রংধনু কালারের বেনি আসহ কালার যে 60টি রং দেওয়া আছে, আমি বলেছি এই 60টি রঙের সংমিশ্রণে এই ফ্রিজটা আসলে এটার এমআরপি হচ্ছে 38,490 টাকা। আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 30,400 টাকা। 30,400 টাকা। এটা কত সিএফটি ভাই? এটা 12.5 সিএফটি ধরা হয়, কেউ কেউ 12 সিএফটি বলে থাকে। আমি এর আগে যেটা দেখাইছি এটা 12 সিএফটি, এটা আমার দেখছি এটা 12.5 সিএফটি। এখন আমি যে ফ্রিজটা, আচ্ছা ভাই, ওইদিনকে আপনি একটা জিনিস বলছিলেন যে সিএফটি কেমনে বাইর করা যায়, একটু সহজ হিসেবে বলে দেন তো। সিএফটি আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাইর করলে এখানে আমাদের ফ্রিজের যে শোরুমগুলো আপনার কখনো মিলবে না। এখানে আমাদের নামি দামি শিক্ষিত অনেক ভক্ত অর্থাৎ আমাদের ভিউয়ার্সরা দেখছেন, তো সেক্ষেত্রে আসলে বলবে যে এই ছেলেটা আসলে ভুল বলতেছে। তো সেজন্য আমি আসলে বলি 28.71 দিয়ে কিন্তু 1 সিএফটি হয়, যেটা আগের মতো যারা তত্ত্ব দিয়েছে তাদের অনুযায়ী, বিকজ এখানে কিন্তু এভাবে বিভক্ত করা হয় না। তো সঠিকভাবে যদি আমি বলি, আমাদের কোম্পানির ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি 17 দিয়ে আসলে ভাগ করে, যত লিটার হবে গ্রস ভলিউমকে 17 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা। আচ্ছা আচ্ছা, দেখছেন কত সুন্দর করে জায়েদ ভাই কিন্তু বুঝিয়ে দিল, মানে ব্যাপারটা আপনার 17 দিয়া যত ভাগ করবে যতটা আছে আপনার সঠিক যদি আরো যদি সহজ করে বলি, আপনার দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ইজ ইকুয়াল টু আয়তন, অর্থাৎ আয়তন সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো এটা যদি আপনি যখন ভাগ দিবেন তখন একটা আপনার ঘন সেন্টিমিটার চলে আসবে। তো এই ঘন সেন্টিমিটারকে 1 ঘন সেন্টিমিটার সমান কিন্তু মানে 1 সিএফটি সমান হচ্ছে 1728 ঘন সিএফটি। তো এটা দিয়ে ভাগ দিলেও কিন্তু আপনি সিএফটি তো সহজে ভাগ করে দিতে পারেন। এই জটিল হিসাবটা যারা বুঝবেন না তারা কিন্তু যত লিটার হয় তাকে 17 দিয়ে ভাগ দিয়ে দিলে সিএফটি তে বুঝে যাবে। বাহ, খুব সহজ, কিন্তু খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম। ঠিক আছে জায়েদ ভাই, এরপরে কোনটা দেখাবেন? এরপর আমি ধর সিএফটি এর একটা ফ্রিজ দেখাবো। এটার মডেল হচ্ছে 1F3 176 লিটারের একটা ফ্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কালারটা তো খুব জোস, মানে আমার ব্যক্তিগতভাবে আসলে এই ফ্রিজটা পছন্দ। আমি মনে করছি আমার ভিউয়ার্স যারা দেখতেছেন আপনারা মিডিয়াম ফ্যামিলির জন্য, তাদের জন্য এই কালার এবং এই ফ্রিজটা আসলে পছন্দ হবে। তো ভিতর পাশটা একটু দেখেন। অবশ্যই ভিতরটা দেখি আমরা। উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, খুবই সুন্দর। রাইট। আচ্ছা, এটার তাহলে ভাই প্রাইস কত রাখছেন এবার? এটার এমআরপি হচ্ছে 33,090 টাকা। আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 26,200 টাকা। 26,200 টাকা। কত সিএফটি ভাই? এটা হলো 10 সিএফটি 176 লিটার। বাহ, ওকে। সবাই 10 সিএফটি বলে।
আজকে কিন্তু আপুদের জন্য হচ্ছে মানে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ অনেকেই কমেন্ট করে থাকেন মানে সেফটি আকারে, তো তাদের জন্য আজকে জাস্ট মানে আপনারা এরপরও যদি সঠিকভাবে না বুঝেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনি প্লিজ আমার থেকে নেওয়া লাগবে না, এছাড়াও যত হেল্প দরকার আমি অন্ততপক্ষে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আমি হেল্প করব আপনাদের। ওকে, ধন্যবাদ। এরপরে আমি দেখাবো ডিজিটাল ডিসপ্লের একটা ফ্রিজ, এটার মডেল হচ্ছে 3X7 GD ESDD ইনভার্টার টেকনোলজির একটা 307 লিটারের একদম 50-50 একটা ফ্রিজ, যেটার আসলে ডিপ বিশাল গভীরতা আছে। ভিতর পাশটা আমি একটু পরে দেখাচ্ছি, পাশের ডিসপ্লের টাচগুলো একটু দেখাই দেই আপনাদের। এখানে আপনি সেট লেভেল এখান থেকে 1 2 3 4 5 এভাবে যেতে পারবেন। আর যদি আপনার অতিরিক্ত ঠান্ডার প্রয়োজন, হঠাৎ করে আপনি ঠান্ডা করে ফেলবেন, অনেকগুলো মাছ মাংস রাখতেছেন, সেই ক্ষেত্রে এই বাটনটা ক্লিক করবেন, তাহলেই আপনার যেটাই প্রোডাক্ট থাকে না কেন এটা অতি দ্রুত ঠান্ডা হবে। এছাড়া সাইড লক দেওয়া আছে, অর্থাৎ সিস্টেম লক, যেটা দিয়ে আপনি প্রেস করলে অন্যটা কাজ করবে না আর কি। আশা করি বুঝে গেছেন। ভিতর পাশটা একটু দেখাই দেই ভাই, ভিতরটা একটু দেখানোর জন্য আমি একটু পাশে আসি। আচ্ছা ঠিক আছে, দেখি তো আমরা একটু ভিতরটা। ওয়াও, ভিতরে কিন্তু অনেক বড়, অনেক জায়গা আছে। উপরটা হচ্ছে ডিপ, নিচেরটা একটু দেখাই দেন নাইম ভাই। আচ্ছা, নিচেরটা দেখি। নিচেরটা একটু বড় না? মানে এটা হয়তোবা কত হবে, উপরে হবে 40, নিচে হবে 60? না না, এটা 50-50 ধরা যায়, যদিও নিচে কম্প্রেসারের কারণে একটু বড় করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এছাড়া নাইম ভাই আসলে বলে দেওয়া ভালো, প্রত্যেকটা ফ্রিজে আমি আসলে বলি না, যেহেতু R600 গ্যাস ইউজ করা হবে এবং 100% কপার কন্ডেন্সার, তো ওয়ালটনের ইনভার্টার লেখা থাকলে কি না লেখা থাকলে কি, ইনভার্টার যদি 100% যেটাতে লেখা আছে এটাতে একেবারে বিদ্যুৎ সাশ্রয়ী, মানে প্লাস পয়েন্ট আপনার। আর যদি না থাকে তাও আপনাকে চিন্তা করতে হবে না, বিগত 10 বছর 8 বছরের এই ফ্রিজগুলোর মতো আপনাকে বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এবং কাস্টমার আসছিল ভাই, বরফ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, একদিন একটা কাস্টমার আসছিল, তো উনি কিন্তু ওই যে এই চিন্তা করছে যে বিদ্যুৎ বিল কত আইসা পড়বে। তারপরে তো আপনি বললেন যে দেখেন আমি ক্লিয়ার করেছি, আপনি ছিলেন রাইট। হ্যাঁ, যে এটা হচ্ছে যে আপনার হচ্ছে গ্যাসটা, যে গ্যাসটা ইউজ করে, এই গ্যাসটার কারণে কিন্তু আপনার, আমি যদি আরো ক্লিয়ার করি, যেমনটি আসলে যেহেতু আমি স্টুডেন্ট কিছু জানি, অত জানি না, তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারি, আপনার পৃথিবীতে 3টা গ্যাস ইউজ করা হয় শুধু ফ্রিজের মধ্যে। এই 3টার মধ্যে R12 গ্যাস আর 134 এই গ্যাস, যেটা আমাদের আগে ব্যবহার করতো, আর বর্তমানে যে গ্যাসটা ইউজ করা হয় ফ্রিজের মধ্যে স্বনামধন্য কোম্পানিগুলা, তো সেটা হচ্ছে R600 এই গ্যাস, যেটা কিনা একেবারে হালকা এবং অটোমেটিক চলে, অটোমেটিক বন্ধ হয়। তো সেই গ্যাসটা ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু বিদ্যুৎ বিলও কম হবে এবং হচ্ছে খাবারটাও খুব সুন্দর থাকবে এবং বরফও কম জমবে। রাইট। আচ্ছা, এটার প্রাইস কত দিবেন? হচ্ছে 50,090 টাকা। আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 41,100 টাকা। 41,100 টাকা মাত্র। আচ্ছা, 41,100 টাকা হলে কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন। রাইট। এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো, যেটাকে মনস্টার ফ্রিজ বলে আমি বলে থাকি। আর সবথেকে বড় একটা ফ্রিজ, অনেক বড় দেখতে পাচ্ছেন আপনি। এটা হচ্ছে আপনার 380 লিটারের ওয়ালটনের সবথেকে বড় ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে, এছাড়াও ম্যানুয়ালি যেটা প্রিন্টের, এটা আমি দেখাবো কিছুক্ষণ পরেই। টাচগুলো এখানে দেওয়া আছে, পুরোপুরি ব্ল্যাক এবং ইনভার্টার টেকনোলজি, 380 লিটার। আচ্ছা, 380। হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে। ভিতর পাশটা দেখাই দেই, উপরের পাশ হচ্ছে ডিপ, নিচের পাশ হচ্ছে নরমাল। ভিতরে কিন্তু অনেক সুন্দর। ভাই, একটা কমেন্ট একজনে করছিল যে এ গ্রেডের প্রোডাক্টটা চিনার উপায় কি? এখন আমরা এর আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে যে ওয়ারেন্টি কার্ডে যেই ইয়াটা থাকবে। আসলে আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, তো ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আমি বলবো এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে। ওয়ারেন্টি কার্ড বিভিন্ন রকম হয়ে থাকে। এই ওয়ারেন্টি কার্ডটার ভিতরে আপনি যে কোনো কোম্পানির, শুধু ওয়ালটনের ক্ষেত্রে নয়, আপনি এই ওয়ারেন্টি কার্ডটা খুলবেন, আপনি নিজেই বুঝে যাবেন, এটা খুলে দেখবেন গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছরে দেওয়া আছে। কোম্পানি একটা ফ্রিজ, যেমন আমি ওয়ালটনের ভিডিও করতেছি, ওয়ালটন দিয়ে আমি বুঝাই। যেমন আপনাকে যদি 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, 4 বছর স্পেয়ার পার্টস এবং 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি বাসাবাড়ির জন্য দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা এ গ্রেড। এছাড়াও এখানে ভিতরে একটা ওদের অথরাইজড সিল থাকে, ওটা হচ্ছে পিজি লেখা থাকবে। যদি এমনটি লেখা থাকে ধরে নেবেন এটা বি গ্রেড, সি গ্রেড। আর কোন কোম্পানি কইলাম বি গ্রেড তৈরি করে না, সি গ্রেড তৈরি করে না। প্রোডাকশনের সময়, মনে করেন উৎপাদনের সময় 1000 ফ্রিজ যদি আপনার কারখানা থেকে উৎপাদন হয়, সেক্ষেত্রে 2-4টা ফ্রিজ ড্যামেজ হতেই পারে। তো এটাকে আসলে কোম্পানি একেবারে ড্যামেজ করে না, এটা ট্যাপ পড়েছে, স্কেচ পড়েছে, এটাকে বি গ্রেড হিসেবে চালিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। যদিও আমি এবারে যে কমেন্টে বলছিল কি যে এটা হচ্ছে যে মানে এই যে কালারটা, মানে হলুদ কালারের যেই কার্ডটা থাকে, ওটা নাকি
এই গ্রেটের না না, এমন হলুদ কালার কালো কালার এটার উপর আসলে কালারের উপর ম্যাটার করে না, আমি যেমনটি বলছি এটাই সঠিক হবে। আচ্ছা। আর আপনারা মিলিয়ে নিয়েন, আমি না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, অনলাইনে অনেক জ্ঞানী আমার মতো ভিডিও করে, ওদের কাছে আপনি ভিডিও দেখলে বলতে পারবেন। এছাড়াও আপনি যদি ওয়েবসাইটে সার্চ দেন আপনার আসল ফ্রিজ চেনার উপায় আপনি বুঝে যাবেন। আচ্ছা ওকে, তো ভিউয়ার্স আসলে আমরা কিন্তু ভিডিওগুলো করি শুধু আপনাদের দামটা জানানোর জন্য না। হ্যাঁ, আমি আরেক কথা বলে দিই, আসলে আপনি অনেক কষ্ট করতেছেন, আজকে ভিডিও আমার হয়তো লং হচ্ছে, তো লং হোক ভাই, আমার সরি আসলে আমার ভিডিও আলাই দিলে আমার হচ্ছে যত লং হয় তত ভিডিও না, যদি আমি অত কথা বলতে পারি না, আজকে বলতে হচ্ছে অনেকদিন পরে আসার পরে, আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না এগুলো আসলে সমস্যা নাই, আপনাকে কম প্রশ্ন করতেছি, আসলে এগুলো হচ্ছে অডিয়েন্স করতে পারেন, আপনি হাজার প্রশ্ন করতে পারেন, আমি যদি আমার এই ক্ষুদ্র মেধায় আমি বলতে পারি, যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত, আমি আপনাদের অ্যানসার দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমি দেখাবো 3B0 GDENDD একটা ফ্রিজ, এটা হচ্ছে 341 লিটার একটা ফ্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজটা আমাদের কাছে আপনারা আসলে বহুদিন ধরে চাচ্ছেন, তো এই ফ্রিজটা আমি আসলে ডিজিটাল ডিসপ্লে নিয়ে আসছি, তো তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনারা দেখেন 3B0 মনে রাখবেন, 3B0 বললে 341 320 লিটার হয় নেট ভলিউম। এই ফ্রিজটা আপনারা আমার কাছে অনেক চেয়েছেন, আমি দিতে পারিনি। ওকে, এই ফ্রিজটা কিন্তু এর আগে আসেন এই পাশে চলে আসেন, আমরা একটু ভিতরটা, ওয়াও। আপনারা যারা আসলে ভালো করে দেখতে পাচ্ছেন না, তারা আমাকে ভিডিও কলের মাধ্যমে অথবা আমাকে ভয়েস পাঠিয়েও আপনারা বিভিন্ন উপায়ে আমার কাছে দেখতে পারেন, যাদের দেখতে অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে কিন্তু খুবই সুন্দর ভিডিওতে আসলে আমি ওয়াইড অ্যাঙ্গেলে নিছি, তো ওয়াইড অ্যাঙ্গেলে নিছি, তারপর আপনারা কিন্তু বাইকে ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পাবেন। আমার নাম্বারটা 73, লাস্ট নাম্বার 73 দেওয়া থাকবে। আপনারা আমাকে যখনই দেবেন আমি সাহায্য করার চেষ্টা করব আপনাদের। যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য হলো আপনাকে বাইকে কল দিবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এটার প্রাইস কত রাখছেন? এটার এমআরপি হচ্ছে 50,990, অর্থাৎ 51,000 থেকে 10 টাকা কম। 18% ডিসকাউন্ট দিয়েছে মাত্র 41,800 টাকা, মাত্র 41,800 টাকা। রাইট। আচ্ছা জায়েদ ভাই, এরপরে কোনটা দেখাবেন? ভাইয়া এবার আমি দেখাবো একটা ফ্রিজ, এটা কিনা 380 লিটারের, আমি কিছুক্ষণ আগে দেখাইছি ডিজিটাল ডিসপ্লে, এখন দেখাবো নন ডিজিটাল, যেটাকে আপনার ম্যানুয়ালি বলে থাকে। 380 লিটার, এটা একটা বড় ফ্রিজ, সবথেকে বড় ফ্রিজটা আর কি ওয়ালটনের। এটা কিন্তু খুবই সুন্দর। এটা ইনভার্টার টেকনোলজি, নাইম ভাই দেখতে পারেন, এটা ইনভার্টার টেকনোলজি, অর্থাৎ একেবারে বিদ্যুৎ বিল কম আসবে, আপনাকে চিন্তা করতে হবে না। এগুলো আসলে আমি সব সময় কি বলবো, অনেকেই আর কি চিন্তা করে, এখন আর বলতে বলার অপেক্ষা রাখেন আর কি, আমি আর এখন বলি না, আগে বলতাম। আচ্ছা, এত বড় ফ্রিজ মানে বিদ্যুৎ বিল অধিকাংশ জেনে থাকবেন, যারা জানেন না তাদের 1000-2000 টাকা পড়বো। ডরে এই ফ্রিজ কিনতে চায় না ভাই। অনেক জনে বলে থাকে 100 টাকা আসবে, অনেক জনে 150 টাকা, তো আমি এমনটি বলবো না। আপনার যেহেতু অটো অফ হয়, অটো হয়, তো এটা আসলে 200-250 টাকার উপরে মানে একেবারে আসবে না, এটা আমি গ্যারান্টি দেবো। কেন এটা ইনভার্টার টেকনোলজি। আরেকটা ব্যাপার ভাই, আগে যেমন ধরুন ফ্রিজ কিনলে দেখা গেছে যে উপরে ওই যে স্টাবলাইজার বলা হয়, তো এখানে আমাদের ওয়েবসাইটে বলেন, আমাদের বইটাতে বলেন, স্পষ্ট লেখা আছে নো নিড টু ইউজ স্টাবলাইজার। এটা আমাদের সিলের মধ্যে লেখা আছে নো নিড টু ইউজ ভোল্টেজ স্টাবলাইজার। ওকে, এই কার্ডটাতে লেখা থাকবে সব সময়, যদিও লং হচ্ছে আমি এজন্য দেখাচ্ছি নো নিড টু ইউজ ভোল্টেজ স্টাবলাইজার। এছাড়া আপনারা অনলাইনে আমি আরেকটা সহজ করে দেই, এই যে এখানে আপনি এই মডেলটা যখন সার্চ দিবেন 3F5 GDEL ইনভার্টার যখন সার্চ দিবেন, তখন এটার ডিটেইলস আপনি পেয়ে যাবেন অনলাইনে। এখানে স্পষ্ট লিখে থাকবে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সো আপনার ধন্যবাদ ভাই, দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে এটার এমআরপি তো প্রাইসটা কোন? এটার এমআরপি হচ্ছে 53,090 টাকা, আমরা ছাড় দিয়ে রাখছি মাত্র 42,000 টাকা। আচ্ছা, 42,000 টাকা, রাইট। এরপর আমি দেখাবো আরেকটা ডিজিটাল ডিসপ্লে, যেটাকে আপনারা 348 লিটার হিসেবে বিএসসিএফটি বলে থাকেন আমার কাস্টমার ভাইয়েরা, তো তাদের জন্য আমি বলবো এই ফ্রিজটা আপনি এখন নিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা ডিজিটাল ডিসপ্লে আমি নিয়ে আসছি, এছাড়াও ম্যানুয়ালি যেটা ওটাও আছে আমার কাছে, এটাও ইনভার্টার টেকনোলজি। ওকে, ভিতর পাশটা দেখাই দিন আমি ভাই, আসেন ভিতরটা দেখি আমরা একটু। হ্যাঁ, ভিতরে তো টেম্পার গ্লাস ইউজ করছেন না ভাই? 100% টেম্পার গ্লাস, আপনি চিন্তা করতে হবে না যে এখানে রাখলে আসলে ভাই থাপ্পড় দিলে ভাঙলো না, ঘুষি দিলেও ভাঙতো না, আমি যদি চাপ দেই এটা আপনার ঘুষি দেওয়া আসলে এগুলো আসলে এরকম প্রশ্ন আমি বুঝি না। মনে করেন কিছু মনে করেন এখানে ঘুষি দেওয়ার থাপ্পড় দেওয়ার কি আছে, কিন্তু এটার অর্থ হচ্ছে ওজনই কিছু রাখলেও কি ভাঙবো না, ভাঙবে না, যেহেতু টেম্পার গ্লাস। এই তো কইলাম যে ওয়েট মানে জাস্ট আপনি গুরুত্বটা বুঝলেন আর কি, যে কি ঘুষি দিলে ভাঙবে না, ই করলে গুরুত্বটা আমি বুঝতে পারছি, তারপর সবার উদ্দেশ্যে ক্লিয়ার করা। হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু দেওয়া আছে অনেক, আর নিচেও কিন্তু অনেক সুন্দরই আছে। আচ্ছা, এটার প্রাইস কত দিবেন ভাই? এটার এমআরপি হচ্ছে আপনার 53,890, আমরা
18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 44,200 টাকা। 44,200 টাকা। 18% যেটা হয় সহজ হিসাব, ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটাতে আপনারা 18% পেয়ে যাবেন এবং নন ডিজিটালে আপনারা 21% পেয়ে যাবেন। এরপরে আমি দেখাবো 1F3 2024 সালের আপডেট একটা মডেল, যেটা নন ফাস্ট ফ্রিজ। যারা বিরক্ত হয়ে গেছেন, বরফ আইসের প্রবলেমে আছেন, তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে আমি মনে করছি। একেবারে নন ফাস্টের এবং ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ, আপনাকে বরফের সমস্যা আর পোহাতে হবে না। ভিতর পাশটা দেখাই খুবই দেই। সুন্দর, নন ফ্রস্টের একেবারে। জি, নন ফাস্ট আসলে মানে ডিপগুলো একটু ছোট হয়ে থাকে, উপর পাশটা হচ্ছে ডিপ, নিচের পাশটা হচ্ছে নরমাল। খুবই সুন্দর। এই ফ্রিজটা আসলে আমার কাছে খুবই রানিং একটা ফ্রিজ বর্তমানে, যেহেতু নন ফাস্টের ফ্রিজ সবাই পছন্দ করে, অধিকাংশই পছন্দ করে আর কি। এটার প্রাইস কত দিবেন? এটার এমআরপি হচ্ছে 43,090 টাকা। এটা 261 লিটার বলে রাখা ভালো। আপনি আমার মডেল নাম্বার বলবেন অথবা আমাকে লিটারটা বলবেন, তাহলে আমি সহজেই বুঝে যাব। বুঝতে পারছেন? এটার এমআরপি হচ্ছে 43,990। আমি 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 34,800 টাকা। 34,800 টাকা। আচ্ছা, এরপরে আমি দেখাবো 2N5। এটা সময়ের প্রয়াসের রানিং একটা ফ্রিজ। ইনটেক আমি কিছুক্ষণ আগে দিয়েছি, নাইম ভাইকে বসাই আমি এই ফ্রিজটা আসলে ডিসপ্লে দিয়েছি। 316 লিটারের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন। এটা ইনভার্টার টেকনোলজির ভাই, খুবই সুন্দর। এটা মনে হয় ভিতরে হিউজ জায়গা বেশি না? সিলভার কালারের ব্ল্যাক এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছুটা সিলভারেরও আছে, আকর্ষণ আছে। উপরটা হচ্ছে ডিপ, নিচেরটা হচ্ছে নরমাল। আচ্ছা, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল। খুবই সুন্দর। অনেক জায়গা আছে দেখেন। আর নিচে কিন্তু সুন্দর বক্স আছে। ভাই, এটার প্রাইস কত দিবেন? পছন্দ হয়েছে ভাই, এটার প্রাইস কত দিবেন বলেন? আমার গ্রাহকদের যদি পছন্দ হয় আর কি, ইনশাআল্লাহ। এটার এমআরপি হচ্ছে 45,790 টাকা। আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 36,200 টাকা। 36,200 টাকা। এটা এমআরপি তো কইলাম কম আছে। এটা এমআরপি তো এরকম, যদি আপনি ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ নিতে চান, এটার এমআরপি আরো বাড়তি আছে। এটা যেহেতু এক্স সিরিজে, সেহেতু আসলে এমআরপি টো প্রায় 1,000 টাকার মতো। এটা হচ্ছে যে ডোরের ডিজাইনটার কারণে নাকি? না, এই পাশে আসলে এটা আপনারা বুঝবেন না। এই যে এই পাশে থাকার কারণে, এখানে যদি গ্লাসের শেপ দেওয়া থাকতো তাহলে এটার এমআরপি আরেকটু বাড়তি থাকতো আর কি। আচ্ছা, এরপরে ভাই? তো এরপরে আমি দেখাবো যেটাকে ডিপের রাজা বলা হয়। যাদের বড় সড়ো একটা ডিপ ফ্রিজ লাগবে, তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে। এটা 347 লিটারের একটা ফ্রিজ, মডেল হচ্ছে 3D7GDEL। ভিতরের পাশটা একটু দেখাই দিই। এটাও কইলাম রং ধনু কালারের, খুবই 60টি রঙের সংমিশ্রণে এই ফ্রিজটা। এই যে ডিসপ্লে যেগুলো দিবেন, এগুলা ছাড়াও তো আপনাদের এখানে অন্যান্য কালারের अवेलेबल রয়েছে? ইনশাআল্লাহ আমি দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করবেন। তবে যেগুলা সবথেকে বেশি চলছে, আমি এই ফ্রিজগুলোই ডিসপ্লে দিয়ে রাখছি। নিচে একটু চাপ পড়ছে, এই কারণেই। উপর পাশটা হচ্ছে ডিপ, নিচের পাশটা হচ্ছে নরমাল। এটা তো কিন্তু ডিপের লাইট দেওয়া আছে, রাইট। আচ্ছা, এটার প্রাইস কত দিবেন? এটার এমআরপি হচ্ছে 50,490 টাকা। আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি 39,900 টাকা। 39,900 টাকা, রাইট। আচ্ছা, এরপরে 282 লিটারের ডিজিটাল ডিসপ্লের যে ফ্রিজটা আগে আমি বারবার দেখাইতাম আপনাদের, মিডিয়াম সাইজের ফ্রিজটা। এই ফ্রিজটা আসলে এটা ডিজিটাল ডিসপ্লে, কিছুক্ষণ আগে ডিসপ্লে দিয়েছি, সো এটা খোলা যায়নি আর কি। এখানে টাচগুলো দেওয়া আছে। যারা ডিজিটাল ডিসপ্লে নিতে চান, স্বপ্নের ফ্রিজ নিতে চান, তো তারা চান যে আসলে ছোট্ট একটা ফ্রিজ, মানে মিডিয়াম সাইজের নেবেন, তবে টাচের মধ্যে নেবেন, তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল আর কি, মিডল ফ্যামিলির জন্য, এবং বাজেটও কম থাকে। কথা না বাড়িয়ে ভিতর পাশটা একটু দেখায় দেই। ভিতরটাও কিন্তু খুব সুন্দর, ছোটর মধ্যে খুবই সুন্দর না ভাই? মিডিয়াম সাইজ। প্রত্যেকটাতে আপনি এরকম গ্যারান্টি কার্ড, আসলে আমি কি বলবো, ভাই এটা একটু দেখাই দেন, যেহেতু খোলা আছে, এই যে লেখা আছে কিন্তু দেখেন, একদম আপনার গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটাতে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 12 বছর কম্প্রেসর, একদম আপনি রেসিডেন্সিয়াল আবাসিকের জন্য, কমার্শিয়ালের জন্য এইভাবে লেখা আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আসলে আমি রিডিংটা তেমন একটা পড়তে পারি না আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এটার প্রাইস কত দিবেন? এমআরপি হচ্ছে 45,690 টাকা। আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 37,500 টাকা। 37,500 টাকা মাত্র। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আপনাদের এখানে ডাবল ডোরের মডেল আছে না? আমাদের কাছে আসলে যদিও আজকে ডিসপ্লে দেওয়া পসিবল হয়নি, আমাদের কাছে ডাবল ডোর বলেন, আপনার যত সব ডিপ ফ্রিজ আছে, সবগুলো ফ্রিজে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ। তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স, যেখান থেকে জলের দামে পলরস পেয়ে যাবেন। এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে। আচ্ছা, তারপরেও যদি আসতে অসুবিধা হয়, স্ক্রিনে দেখার নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে ভাইদের গুগল ম্যাপও লোকেশন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আপনারা কিন্তু ওখানে দেখেও সার্চ করে আপনারা কিন্তু ইজিলি ভাবে আসতে পারবেন।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যারা ফ্রিজ কিনবেন, ওয়ালটন ফ্রিজ, আপনারা যেহেতু অনেকেই কিন্তু ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে ভাবছেন যে অনেক দাম বেড়ে গেছে বা এই কারণে কিনেন নাই, ঈদের পরে কেনার চিন্তা ভাবনা করছিলেন। এখনই সুযোগ, এখনই যেহেতু নতুন বাংলাদেশের নতুন বিজয় উপলক্ষে অফার চলছে, তো এখনই সুযোগ, আপনি নিতে পারেন সময়ের প্রয়াস থেকে। ওকে, তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ।